দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানবো আমরা চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, যেখানে রয়েছেন আনোয়ার হোসেন। আনোয়ার, স্বাভাবিকভাবে সীমান্তবাসী আসলে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে। এই মুহূর্তে আর কোনো পুশিন হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হ্যাঁ শাকিল, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন ইস্যু ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগ এবং আলোচনা অব্যাহত রয়েছে। তবে সবশেষ গত 4 জন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নতুন করে জেলার অন্য কোনো সীমান্ত দিয়ে আর পুশিনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সীমান্তবর্তী জনপদের মানুষের মধ্যে এখনো এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে। স্থানীয়রা বলছেন যে সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা নতুন নয়, অতীতেও এমন ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনার সংখ্যা আলোচনা নতুন করে বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তারা চান না সীমান্ত এলাকায় বারবার এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হোক। তাদের প্রত্যাশা যে আন্তর্জাতিক আইন আইন প্রচলিত সীমান্ত বিধি এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের বিষয়গুলো স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান হোক। এছাড়া সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বর্ডার বাংলাদেশ বিজিবি বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে নজরদারি, টহল এবং গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত জনবলও মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শুধু বিজিবি নয়, পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় আনসার এবং বিডিপি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। তো পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছে সম্ভাব্য যে কোনো পুশিনের চেষ্টা বা সন্দেহজনক তৎপরতা সম্পর্কে যাতে তারা দ্রুত তথ্য বিজিবিকে দিতে পারে, তার জন্য তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারিতে সহযোগিতা করছেন। তো এছাড়া বিজিবি গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সূত্রগুলো বলছে যে সীমান্তের উপরে কয়েকটি এলাকায় এখনো কিছু মানুষকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ফলে সুযোগ পেলেই নতুন করে কিছু মানুষকে হোল্ডিং সেন্টারে পুষণের চেষ্টা হতে পারে, এমন আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে কারণে জেলার স্পর্শকাতর সীমান্তগুলোতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তো সব মিলিয়ে গত 4 জনের ঘটনার পর নতুন করে কোনো পুশিনের ঘটনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে না ঘটলেও সীমান্ত পরিস্থিতি আপাতত শান্ত এবং স্বাভাবিক রয়েছে। কিন্তু উদ্বেগ এখনো কাটেনি। সীমান্তবাসীর প্রত্যাশা যে মানবিক এবং আইনসম্মত উপায়ে রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান হবে, যাতে ভবিষ্যতে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যেতে চাই বিপুল সরকার সানির কাছে, যিনি রয়েছেন দিনাজপুরে। সানি, আপনি নিশ্চয়ই সীমান্তে ঠিক একদম যেখানে সীমান্ত শেষ সেখানে দাঁড়িয়ে আছেন। পেছনে পতাকা উঠছে দেখতে পাচ্ছি। আর কোনো পতাকা বৈঠক হয়েছে কিনা আমাদের একটু জানাবেন। শাকিল, বেশ কয়েকদিন ধরে দিনাজপুর সহ সারা দেশে যে সীমান্তগুলোতে রয়েছে সেগুলো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এই পুশিনে যে ঘটনাগুলো ঘটছে এই জন্য যে দিনাজপুরে যে 142 কিলোমিটার প্রায় সীমান্ত, দিনাজপুর জেলায় প্রায় 8টি উপজেলা সীমান্তবর্তী এবং এই সীমান্তবর্তী উপজেলাগুলোতে এবং সীমান্ত এলাকাগুলোতে বিজিবি তাদের যে টহল সেই টহল জোরদার করেছে, নজরদারি বৃদ্ধি করেছে এবং এখানে আমরা যে সীমান্তে এসেছি এটা দিনাজপুরের বিরল উপজেলার রাধিকাপুর সীমান্ত। এই সীমান্তে এসে আমরা দেখেছি যে এখানে যে বিজিবির সদস্যরা তাদের টহল করছে এবং তারা জনগণকে সম্পৃক্ত করেছে এই কাজে, যাতে করে জনগণও পুশিন ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করে। এবং এইখানে যারা জনগণ তাদের সাথে আমি কথা বলেছি সকালে, তারা বলছেন যে ভারতের বিএসএফ যাতে করে পুশিন না করতে পারে তার জন্য বিজিবির পাশাপাশি তারাও ঠিকভাবে একইভাবে কাজ করছেন। এবং এই দিনাজপুর যে 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মুইন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যখন এই ঘটনাগুলো ঘটছে তখনই কিন্তু তার আগে থেকে দিনাজপুরের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে সেগুলোতে পুশিন ঠেকাতে বিজিবি যে টহল নজরদারি সেগুলো কিন্তু চলছে এবং এখন কিন্তু টহল নজরদারি আরো বেশি বৃদ্ধি করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত দিনাজপুরের যে 142 কিলোমিটার যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্ত এখন পর্যন্ত পুশিনের মতো ঘটনা ঘটেনি। তবে এখানে যে জনগণের তাদের কিন্তু একটু আশঙ্কা রয়েছে। তারা বলছেন যে যেকোনো সময় ভারতের বিএসএফ তারা এখানে পুশিনের মতো ঘটনা ঘটাতে পারে, ফলে তারা সতর্ক রয়েছেন এবং বিজিবির যে সদস্যরা তারাও কিন্তু মোটামুটি ভাবে সতর্ক রয়েছেন। তারা একেবারে টহল যে জোরদার করছেন সেই টহল দিনাজপুরে যে 142 কিলোমিটার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা এই প্রতিনিয়ত দিন রাত 24 ঘন্টা তাদের যে টহল সেই টহলটা চালিয়ে যাচ্ছেন।
এবং এখানে যে বিজিবির সদস্যরা সেটা আমাদেরকে জানিয়েছেন যে একেবারে নির্ঘুম রাত তারা কাটাচ্ছেন, একেবারে যাতে করে কোনোভাবেই পুশিনের মতো ঘটনা ঘটতে না পারে সেই জন্য যে পদক্ষেপটা সেটা নেওয়া হয়েছে এবং স্থানীয় জনগণকে এটা সম্পৃক্ত হয়েছে এবং স্থানীয় জনগণও কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই পুশিন ঠেকাতে বিজিবির সাথে সমন্বয় করে কাজ করছেন। শাকিল। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, সীমান্তে পুশিনের সবশেষ খবর আমরা এতক্ষণ জানছিলাম।